ইদা উদিআল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকান ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এটা একটা কোরআন। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিপিবদ্ধ করে দিয়েছেন। বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে সব লিপিবদ্ধ করে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে লেখা রয়েছে ইদা উদিআল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকান ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এর মানে হলো, এর মফহুম হলো, এর অনুবাদ দুনিয়ার মুসলমানেরা যখন মানুষকে কাফন দাফন করে দেওয়া হয়, যখন সেই মানুষকে ওই আপনার কিনা কবরের ময়দানে রেখে দেওয়া হয়, আবার যখন গ্রামের লোকেরা সবাই বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন সেই সময় দুইখানা ফেরেশতা ওই মুর্দা মানুষের কাছে এসে প্রশ্ন করে, বল বান্দা, পৃথিবীর বুকে কি আমল করেছিস? তোর আমলের নামা, তোর আমলের সওয়ালগুলো এই পৃথিবীর বুকে নয়, আলামে বারজাখে কবরে তোকে দিতে হবে। তখন দুইটা ফেরেশতা একই সঙ্গে বলে ফায়াকুলানে, দুইটা ফেরেশতা একই সঙ্গে বলে মান রাব্বুকা, বল তোর রবকে, তোর আল্লাহকে, তোর প্রভুকে, তোর মালিককে। ওই বান্দা যদি নেক হয়ে যায়, ওই বান্দা বলে আমার আল্লাহ হচ্ছেন আল্লাহ, আমার রব আল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হয় মা দীনুকা, বল তোর দিন কি? মুমিন যদি বান্দা হয়, মুমিনা যদি মহিলা হয়, তখন সঙ্গে সঙ্গে বলে ফেলে আমার দিন হলো ইসলাম। তারপরে বিশ্ব নবী সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন বলে আমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফেরেশতাকে আওয়াজ দিয়ে জানায় দেয়, ও আমার ফেরেশতা, আমার খাস বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও এবং জান্নাতের আপনার কেনা খুশবু তুমি ছেড়ে দাও। কিন্তু সেই জায়গায় যদি বেঈমান হয়, বেনামাজি হয়, মওতের সূচনা একবার নিজের দিমাগের ভিতরে আনে নাই, মস্তিষ্কের ভিতরে আনে নাই, পৃথিবীর বুকে মাস্তি আর মাস্তি করেছিল, চায়ের দোকান বসে বসে গীবত করেছিল, মৌলবীরা বলেছিল বুঝতে পারবি রে, পারবি পারবি, মওত সম্পর্কে একবার তোরা সূচনা কর। যেরকম গায়ের মুসলিমেরা বলে ফেলছে আমরা মরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু মাররাতান উখরা আমাদেরকে আর জীবিত করা হবে না, সেই মতো কিছু কিছু মুসলমান রয়েছে এই কথা বলেছে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের ধরে ধরে জাহান্নামের লোকড়ি বানায় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের লোকড়ি বানায় দেবে। পৃথিবীর মুসলমানেরা আজকে আমরা আমাদের জ্ঞানে, আমাদের মস্তিষ্কতে মওতের কোনো খবর নাই, মওত সম্পর্কে আমরা একবারও জ্ঞান হাসিল করলাম না, মওত সম্পর্কে আমরা একবারও চিন্তা চেতনা করলাম না। কেন হে মুসলমান? কোরআন পেয়ে কোরআনকে ভুলে গেলি, হাদিস পেয়ে হাদিসকে ভুলে গেলি, নিজের বিবিকে পেয়ে দুনিয়াকে নিয়ে মাতাল হয়ে গেলি, নিজের ছেলে মেয়েকে পেয়ে দুনিয়াকে নিয়ে মগ্ন হয়ে গেলি, আর মওতের সূচনা তোমার ভিতর থেকে শেষ হয়ে গেল। মুসলমান, নবীর মুহাব্বত তোর ভিতর থেকে শেষ হয়ে গেল, আল্লাহর মুহাব্বত তোর ভিতর থেকে শেষ হয়ে গেল। কেমনে হে মুসলমান? একবার চিন্তা করো, ভারতের মুসলমান, মরার পরে তুমি কি জবাব দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন কবরটা এত কঠিন, কবরটা এত কঠিন, মা রাআইতু মানজারান কাত্ত ইল্লাল কবরু আবসাউ মিনহু। কবরের চাইতে কঠিন মঞ্জিল, কবরের চাইতে কঠিন আমি স্থান আর আখিরাতের ভিতরে দেখি নাই। তার মানে মিজান রয়েছে, পুলসির হাত রয়েছে, আপনার কিনা হাসর নাসর রয়েছে, সব জায়গা রয়েছে, কিন্তু এইগুলি জায়গা থেকে সব আপনার কিনা কঠিন জায়গা, ভারী জায়গার নাম হচ্ছে আপনার কিনা কবর। যেই ব্যক্তি কবরে পাশ হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতের মেহমান বলে যাবে। এই ব্যক্তি কবরের ময়দানে পাশ হতে পারবে না, পারবে না, পারবে না,
সেই ব্যক্তি আলমে বারজাখে গিয়ে কোনো জায়গায় পাস হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, রাসূলের সঙ্গে মুহাব্বত আপনাকে নিয়ে আসতে হবে। পৃথিবীর সঙ্গে মুহাব্বত না করে পৃথিবীর মুখে লাত মেরে দিয়ে মৌতের ধ্যান, মৌতের জ্ঞান সব সময় আমাদেরকে করতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিনা ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিনে ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা। যখন দারুণ দুঃখ নামে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিনা ঘের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা, রাসূল আমার কাজে কর্মে এন প্রেরণা। নারে তাকবীর, একবার জোরে বলতে হবে না ভাই? বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এটাই টিপস দিব এবং টিচিং দিব। পৃথিবীর বুকে আপনি যা করবেন করে নেন, গাড়ি বাড়ি টাকা পয়সা যত যা করতে পারেন করেন, কিন্তু একটুখানি মওত বলে স্মরণ করবেন। বিছানায় শুইবেন, মওতকে বলে চিন্তা করবেন। সকালবেলায় উঠবেন, মওতকে বলে চিন্তা করবেন। মওতের সূচনাটা আপনার মস্তিষ্কতে, আপনার জেনে সদা সর্বদা যেন থাকে, এই কল্পনা সল্পনা নিজের ধ্যানে নিজের জ্ঞানে সব সময় রাখবেন আপনি। নচেত যদি এই পৃথিবীকে নিয়ে মাতাল হয়ে যান আর মওতের কল্পনা যদি আপনি ছেড়ে দেন আর আখিরাত যদি আপনার বরবাদ হয়ে যায়, তাহলে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, জালিম যদি আপনি হয়ে যান, বেঈমান মুশরিক যদি আপনি হয়ে যান, তাহলে আপনার জানকে কবজ করা হবে। ওয়ান্নাজিআতি গারকা, একেবারে কষ্টদায়ক করে কঠিন একবারে আপনার ভিতরে ঢুকে গিয়ে আজরাইল মালিকুল মউত আপনার জানটাকে কবজ করে নেবে। প্রিয় বন্ধুগণ, নেককার হন, দিনদার হন, আল্লাহওয়ালা হন, পরেজগার হন, তাহলে ওয়ান্নাশিতাতে নাশতা, আসানি ভাবে, সহজ ভাবে, সুন্দর ভাবে আপনার জানকে কবজ করে নেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এই কথা আপনাদেরকে দিলাম, টিপস দিলাম, স্মরণে রাখবেন, মনে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা আমার টাইম খতম হতে চলেছে, খতম হয়ে গিয়েছে। আপনাদেরকে শেষ
শেষের বেলায় ফের বলছি, আবার বলছি, জান্নাত নিবেন, মৌতের সূচনা ধ্যানে রাখবেন, জ্ঞানে রাখবেন। আর জান্নাতকে যদি হারিয়ে দেন তো দুনিয়াকে নিয়ে মাতাল হয়ে যাবেন। বন্ধুগণ, খবরদার জীবনে দুনিয়াকে তারজি দিয়েন না, আখিরাতকে তারজি দিয়ে মৌতের মতো একটি ভাইটাল বিষয়কে নিজের হৃদয়ের ভিতরে সদা সর্বদা আনার চেষ্টা করবেন। একবার সকলে আমরা জোরে বলি ইনশাআল্লাহ। ভাই, মত সম্পর্কে কে কে আমরা চিন্তা চেতনা করবো, একবার হাত